থাক আর না দিলে কি হবে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। অম্বরীশ এবং দুর্বাসার আর সামনে এসে বসেন, ওর পিছনে দেখি হবে। অম্বরীশ আর এখন ঠান্ডার ভিতরে দুর্বাসার কাহিনী আমি শেষটুকু আস্বাদন করি। ভগবান বৈকুণ্ঠনাথ নারায়ণের কাছে যখনই দুর্বাসা গিয়েছেন, দুর্বাসা বৈকুণ্ঠনাথ নারায়ণের শ্রীপাদপত্রে সাষ্টাঙ্গে পরিপাত করে এই তারই প্রদত্ত ভক্ত রক্ষা হেতু এই সুদর্শন চক্রটি থেকে তাপের থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানালেন যে প্রভু নরকেও একটা ফোঁটা দিলি, নরকে জীবেও তোমার নাম উচ্চারণ করলে সে নিত্যধামে ফিরে চলে যায়। কিন্তু হরে কৃষ্ণ, আমি আপনার সকাশে আসছি, আপনার ভক্ত রক্ষিত এই যে সুদর্শন, এর থেকে আপনি আমাকে রক্ষা করুন, এটা দুর্বাসা বললেন। দুর্বাসার এই উত্তরে বললে, হ্যাঁ সুদর্শন আমার ঠিকই, কিন্তু তার নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার আর এখন আর নেই। কারণ হিংসা কলুষিত চিত্তে তুমি লঘু পাপে অম্বরীশকে ধ্বংস করিতে চাহিয়েছিলে। লঘু পাপ, সামান্য পারলে লঘু পাপ আর গুরু পাপ। তা এখন লঘু পাপটা বলতে আমরা এখানে কি বুঝি? যে অম্বরীশ মহারাজ 3 দিন যাবৎ অনাহারি, 3 দিন যাবৎ অনাহারি, 3 দিন পর পালন করতে বসছেন। সবাইকে, ব্রাহ্মণদের যারা ছিল, ব্রাহ্মণ বৈষ্ণব সবাই যারা ছিল, সবাইকে সেবা দিয়েছেন, যার যার দান ধ্যান যথেষ্ট করেছেন। শেষে যখন নিজে সেবা করতে যাবেন এমন সময় দুর্বাসা উপস্থিত। এখন দুর্বাসাকে অধ্যক্ষ দিয়ে তাকে যা যা করার দরকার যথোচিত সম্মান করে তখন বললেন যে, হে মহামুনি, আপনি কৃপা করে আমার এইতে পদধূলি দিয়েছেন, আমি কৃতকৃতার্থ। আপনি তাহলে সন্ধ্যা করে আসুন, আমি এদিকে আপনার সেবার ব্যবস্থা। দুর্বাসা তো একা আসে নাই, 10,000 শিষ্য নিয়ে আসছে, 10,000 শিষ্য নিয়ে আসছে। আমি সেবার ব্যবস্থা করিনি। দুর্বাসা তো আসছে বৈষ্ণবকে পরীক্ষা করার জন্য, যে তুমি কত বড় বৈষ্ণব আমাদেরকে দেখে নেব। তো এখন এদিকে হয়েছে কি, দুর্বাসা জানতে পেরেছেন যে অম্বরীশ মহারাজ একটু জল পান করছে। কেন? পালনটাকে রক্ষা করার জন্য। একাদশী ব্রত করলে পালনটা সময় মতো ওরা করতে হবে, না হলে কি হয়, একাদশীটা পূর্ণাঙ্গ হয় না, সে কারণের জন্যই
একাদশীর সাথে সাথে পালনের সুব্যবস্থা থাকে, যে পালন অর্থাৎ আমরা যে ব্রত করেছিলাম তার সাঙ্গ ভগবানকে সে বলে এই। তাহলে তাও বেদজ্ঞ ব্রাহ্মণদের কাছে তিনি আদেশ চেয়েছেন যে আমার তো মুহূর্ত মাত্র বাকি আছে, পালনের মাত্র মুহূর্ত মাত্র বাকি আছে, আমি যদি পালন রক্ষা না হলে একাদশী ব্রতটাই নষ্ট হয়ে যাবে। তাই আমার এখন একদিকে ধর্ম, একদিকে ব্রাহ্মণ অতিথি, কাক আমি কী করে কাক কী করবো, আপনি কৃপা করে বললেন। তখন কোনো বেদজ্ঞ ব্রাহ্মণ বললেন জল জীবন, অর্থাৎ জলটা এলে পরে কী হয় তাতে কোনো বাধা নেই। আর কেউ কেউ বলছে না জলটা একটা খাদ্য, ওটা খা। তা যাই হোক এই টানা পোড়ায় পড়ে একটু জল সেবা করলেন, এই 2 পয়সা জানতে পারলেন, তপপ্রভাবে জানতে পারলেন যে এইটা অম্বরীশ মহারাজা পালন করে ফেলছেন। তখন এসে তিনি প্রধান্বিত হয়ে দুর্বাসাঘাত কী করবেন, অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য কীর্তা জ্বালিয়ে, জলটা ছেড়ে কীর্তা জ্বালিয়ে দিলেন, যাও অম্বরীশ ধ্বংস করে এসো। লঘু পাপটুক এইটুকি যে সামান্য একটু জলপান করছে, সেবা তো করে নাই, সেবা করে নাই, অথচ দেখুন এটা লঘু পাপে গুরুদণ্ড। এই কথাটা এখানে বলতেছে যে হিংসা কলুষিত চিত্তে তুমি লঘুভাবে অম্বরীশকে ধ্বংস করতে চাইয়েছিলে, কিন্তু তাহাতে তার কোনো ক্ষতি হয় নাই, বরং তুমি বিপদে পড়িয়াছ। এই কথা বলিয়া ভগবান দুর্বাসা অম্বরীশের নিকট ক্ষমা প্রার্থনা করতে পাঠাইয়া দিয়া নিজ বক্তব্য শেষ করিলেন। বললেন যে তুমি যদি শুভসংকট থেকে রক্ষা পেতে চাও, তাহলে আমার ভক্ত কর্তৃক রক্ষিত যে সুদর্শন, সেই ভক্তের কাছে তুমি গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তুমি যে অন্যায়টা করেছো ক্ষমা, ভক্ত যদি তোমার অপরাধ ক্ষমা করে তাহলে তুমি সুদর্শন থেকে রক্ষা পাবে, আর যদি না করে তা তুমি আমার করার কিছু নেই। যার জিনিস তিনি রক্ষা করতে পারেন না। দেখেন ভগবানের কি ভক্তের মাহাত্ম্য জগতে প্রচার করবার জন্য তিনি কি করেন, ভক্ত তার কাছে এত প্রাণ। চৈতন্য ভাগবতে বলছেন জ্বলন্ত অনল কৃষ্ণ, জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়, ভক্ত বই কৃষ্ণ কিছুই না জানে, ভক্ত ছাড়া তাই অনন্ত ভুবনে। ভগবান আর ভক্ত দুটি একটা অঙ্গাঙ্গী, ভক্ত ছাড়া ভগবান ছাড়তে পারেন না, আবার ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না, আর ভক্ত ভগবান ছাড়া সবচেয়ে প্রিয়তম তার ভক্ত। উদ্ধবকে বলছেন উদ্ধব তুমি আমার যতটা প্রিয়, তুমি যতটা প্রিয় এতটা প্রিয় আমার কেউ নেই, এমনকি আমার যে বাম বক্ষ লগ্না লক্ষ্মী সেও আমার প্রিয় নয়, এমনকি আমার আত্মজনী ব্রহ্মাও প্রিয় নয়, এমনকি আমার প্রাণকেও আমি এতটাই করি। এটা দুর্বাসাকে বলছিল ভগবান। ভগবান ভক্তাধীন, ভক্তের জন্য যত সব লীলা খেলে, এই যে আমরা রাসায়ন করছি, অবশ্য করবো না বেশিক্ষণ ওর মধ্যে, কারণ অনেক কঠিন কঠিন তত্ত্ব আছে, অনেকে বুঝবো অনেকে বুঝবে না, আমি বুঝবো না। ভগবানের সে অপ্রাকৃত লীলাবিলাস, এগুলো প্রাকৃত চিন্তার ধারাতে যদি বুঝতে চেষ্টা করি, সম্ভাবনা বেশি থাকে, অপরাধী বেশি হবে। আমরা তো প্রাকৃত বুদ্ধি দিই, ভগবান 10 বছরের মধ্যে সমস্ত বৃন্দাবন লীলা শেষ, 10 বছর বয়সে, 10 বছর বয়সে সব তার লীলা শেষ। আর অনেক সময় চিন্তা করি যে ভগবান একা এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীব অনন্ত রসে ভগবানকে ডাকতেছে, কে মাধুর্যে, কে ঐশ্বর্যে, আবার মাধুর্যের ভক্তের ভিতরে দেখা যায় কত 12টা রসের, সে রসের মধ্যে 5টা প্রধান, সে কত রসে এক ভগবান, তিনি এত বিশ্ববাসীর এত ভক্তের কিভাবে নেন, এত চিন্তা করেন কি করে। আমাদের একটা সংসার 2-4 জন মাত্র
জীব অস্থির হয়ে যায় সংসারের চিন্তা করতে করতে। অথচ দেখেন ভগবানের কি লীলা খেলা। আর আমরা সম্বন্ধ করছি যাদের সঙ্গে এই প্রাকৃত জগতে, এই মায়িক সংসারে আমরা যাদের সাথে সম্বন্ধ করেছি তাদের কাছে পাওয়া যায় দুঃখ, বেদনা, অনাচার, অত্যাচার, নির্যাতন, এগুলি পাওয়া যায়, শোক, ভয়, এগুলো সব পাওয়া যায়। প্রাকৃত জগতে আমরা যাদের সাথে সম্বন্ধ করেছি এই তাদের কাছে কিন্তু এগুলো পাচ্ছি আমি। এই সুখের যে আশা, শান্তির যে আশা, এই প্রাকৃত জগতে প্রাকৃত সম্বন্ধ জীবের সঙ্গে থেকে কোনোদিন পাবো না। অথচ যাকে পেলে পরে অনাবিল সুখ, শান্তি এবং আমার সম্বন্ধটা হবে দৃঢ় এবং চিরস্থায়ী, তার সাথে আমার সম্বন্ধ নেই। এইটা তো অলৌকিক ব্যাপার। এটাই ভগবান করে রেখেছেন মায়ার দ্বারা। মায়ার দ্বারা সব করে রেখে দিয়েছেন। মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় করলেন বেদ পুরাণ, শাস্ত্র গুরু আপনার রূপে আপনা জানান, যে মোর কৃষ্ণ মোর প্রভু তথা জীবের হয় জ্ঞান। চৈতন্য চরিতামৃতে বলি কৃষ্ণ মোর প্রভু তথা জীবের হয় জ্ঞান। ভগবান তো মায়ের দ্বারা সব বুঝিয়ে রেখেছেন। এই সম্বন্ধের কথা এটা চিন্তা করে দেখুন, যাদের সাথে যাকে বেশি ভালোবাসি তার কাছেই ব্যথা পাই, যারে বেশি ভালোবাসি তার থেকে সুখ পাই, ব্যথা পাই, দুঃখ পাই। আর আনন্দ ঘন পুরুষ ভগবানের কাছে যদি সম্বন্ধ করতে পারতাম তাহলে আমাদের বোধহয় এই বেদনা, এই দুঃখ, এই জ্বালা, অভাব, অভিযোগ, এইগুলোর তাপ সহ্য করতে হতো না, কোনো দিন হতো না। এক ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের জীবকে কীভাবে রক্ষা করেন চিন্তার বাইরে, চিন্তাই করতে পারি না। যাই হোক, অম্বরীশ কী করবে, দুর্বাসা এখন কী করবে? এখন বৈকুণ্ঠ নারায়ণও তাকে রক্ষা করলেন না, জীবন বাঁচাতে হলে কী করবে? অম্বরীশের কাছেই চলে আসলেন। এই যে দেখে শুরু হয় কি দেখা যাক। অম্বরীশের কাছে চলে আসলেন, বৈকুণ্ঠনাথের কাছে এই কথা স্মরণ করে শুনে দ্বিতীয় কোনো পথ উপায় না দেখে এখন চলে আসছেন জীবন বাঁচাবার জন্য। যাকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য এত কিছু করেছেন, আবার তার কাছেই শরণাপন্ন, তার কাছে ভগবানের কাছে, যার কাছে অপরাধ। বাবা এই একটা আখ্যানের থেকে সময় ভাগবতের এর থেকে দেখা যায় যে এখান থেকে বোঝা যায় ভক্তাধীন ভগবান ভক্তের প্রতি যা দ্রোহ আচরণ করে, ভক্তের প্রতি যারা হিংসা বিদ্বেষ করে থাকে তাদের তিনি কোনোভাবেই ক্ষমা করেন না, কোনোভাবে ক্ষমা করেন না। এই ভক্ত এমনই প্রাণ তার। শ্রী শুক উবাচ এবং ভগবত আদিষ্ট দুর্বাসা চক্রতাপিত। সুখীও ঠিক মতো নেই হইল। অম্বরীশম উপবৃত্ত তৎপাদ দুঃখিত অগৃহীত। এখন কি করছে সুখদেব? পরীক্ষিত মহারাজকে বলছেন, মহারাজ এর চক্র দ্বারা তাপিত অতিশয় দুঃখিত দুর্বাসা। এদিকে সুদর্শন তার পিছনে পিছনে আছে, সুদর্শন পিছনে পিছনেই কিন্তু আছে, সুদর্শনকে ছাড়ে নাই। হ্যাঁ, বিষ্ণু করতে এইরূপ আদিষ্ট হইয়া, তো ভগবান নারায়ণ বললে তুমি যাও, আদিষ্ট হইয়া অম্বরীশের গমনপূর্বক তার চরণদ্বয় ধারণ করিলেন, তার চরণদ্বয় ধারণ করিলেন। অম্বরীশ হইল ক্ষত্রিয় আর দুবশ হইল ব্রাহ্মণ। দেখেন ভাগবত কি বলে। তখন অম্বরীশ মহারাজ দুটো চরণ ধরে বললেন, আচ্ছা ইনি তো বর্ণশ্রেষ্ঠ, তাই না, ক্ষমা প্রার্থনা করতে বলছে ভগবান, যাও। এখন অম্বরীশ কী করে দেখি আমি, অম্বরীশ কী করব? তার চরণ ধরে তো ধরলেন গিয়ে,
অম্বরীশ এখন কী করবে দেখি। চোখে খুব অসুবিধা হচ্ছে আমার, এত এত দেহে এত রোগ থাকলে পরে। হ্যাঁ, না না না, এর জন্য চশমাটা একটু নেমে যায় তো। তৈশ শব্দ আবিক্ষ পাদস্পর্শ বিলজ্জিত অস্তাবিত তৎ হরের হরের অত্যং কৃপয়া পীড়িত ভৃষম। দুর্বাসার ঐরূপ উদ্যম দর্শন করিয়া ব্রাহ্মণ কর্তৃক পাদস্পর্শের অতিশয় লজ্জিত হইয়া, লজ্জা পেয়ে গেছেন, লজ্জিত হইয়া অম্বরীশ অত্যন্ত দয়াদ্রভাবে শ্রীহরি সেই সুদর্শনে স্তব করিতে লাগিলেন। নিজে লজ্জা পেয়ে গেছেন, পাথর ধরতে দেয়নি, সরিয়ে নিতেন। কারণ মর্যাদা রক্ষা, মর্যাদা করা হল ভাগবতের ভূষণ। অতিশয় লজ্জিত হইয়া অম্বরীশ অত্যন্ত দয়াদ্রভাবে শ্রীহরির সেই সুদর্শনের স্তব করিতে লাগিলেন। এখন স্তব করা ছাড়া তো কোনো বিকল্প পথ নেই। স্তব করে যদি সুদর্শন শান্ত হয়, তাছাড়া তো কোনো পথ নেই। এখন অম্বরীশ কীভাবে স্তুতি করছেন? অম্বরীশ উবাচ তম অগ্নি ভগবান সূর্যস্তং সম জ্যোতিষাংপতি তম আপ তং ক্ষিতি বোম বায়ুর বায়ুর মাতৃন্দ্রিয়ানি চ। হে সুদর্শন, তুমি অগ্নি, তুমি ভগবান সূর্য, তুমি ভগবান সূর্য। স্তব করছেন, সুদর্শনকে স্তব করতেছেন। আমরা তো স্তব করলাম, আমরা স্তব করলাম না? ভগবানের স্তবে কি স্তুতি হলো কিনা জানি না, গোপাল তো বৈশেই হয়েছে না? আচ্ছা আচ্ছা, ভক্ত বলতে হয়েছে। আচ্ছা, তুমি ভগবান সূর্য, তুমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র, তুমি জল, তুমি ক্ষিতি, তুমি আকাশ এবং বায়ু এবং তন্মাত্রভূত ইন্দ্রিয় সকল, তুমি তন্মাত্রভূত। অত প্রত্যেকের বিকার আছে তো 5টা করে। হে সুদর্শন, তোমাকে নমস্কার। হে সহস্রার, হে অচ্যুত প্রিয়। অচ্যুত মানে যিনি চ্যুত হন না, ভগবানের অচ্যুত হলে ভগবান আরেকটা আমরা অচ্যুত, অচ্যুত প্রিয়। হে সর্ব অস্ত্র সর্বাস্ত্র চাতিন, হে পৃথিবীতে তুমি ব্রাহ্মণের প্রতি প্রসন্ন হও, তুমি ব্রাহ্মণের প্রতি প্রসন্ন হও, ব্রাহ্মণের মঙ্গল হোক। ব্রাহ্মণ, তুমি তার প্রতি প্রসন্ন হও। আমরা যা ধর্মকর্ম করি, যাই কিছু করি না কেন, আমাদের একটা ভিতরে প্রয়োজন আছে, প্রয়োজন, একটা সম্বন্ধ, দুটো। প্রয়োজন ছাড়া আমরা কিন্তু অপ্রয়োজনে ভগবানকে পূজা করতে চাই না। আবার কিছু আছে নিয়ম, নিয়ম আছে, নিয়ম, প্রয়োজন, সম্বন্ধ। নিয়মের ধার ধরে যখন নিয়ে পূজা করার দরকার,
হ্যাঁ, এইভাবে শাস্ত্র নির্দেশ দিয়েছে এগুলো করার দরকার করি। আর একটা হলো সম্বন্ধ, সেটা হলো মাতৃরূপে বাৎসল্য রস, সখারূপে সখ্যরস, হ্যাঁ, আর পেরসী রূপে মধুর রস। এই সম্বন্ধ, এই তিনভাবে আছে জিনিসগুলো, এগুলো ভিতরে আছে। তো ভগবান এর সাথে আমাদের জীবের যে সম্বন্ধটা বা আমাদের এটা প্রয়োজন সাপেক্ষ, আমার এখন প্রয়োজনের জিনিসের, অতএব ভগবানকে সেবা করা দরকার। একটা নিয়ম যে ভগবানকে সেবা না করলে বলে অপরাধ হবে, পাপ হবে, যমদণ্ড ভোগ করতে হবে, বিপদ আপদ আসবে, দুঃখ জ্বালা যন্ত্রণায় ভোগ করতে হবে। এই যে একটা নিয়ম করা করো। হ্যাঁ, অভিধেয় হলো আরেকটা জিনিস, অভিধেয় প্রয়োজন। যার অভিধেয়, এটা হলো অভিধেয় প্রয়োজন, মানে একটা অভিধেয় বস্তুটা হলো কি ভগবানের দ্বিতীয় কোনো বস্তু নেই। পুরোপুরি আপনাকে পরবর্তী পর্যায়ে আপনাকে বলিয়ে দেবো না। এটা চৈতন্য চরণে সুন্দরভাবে লিখছে, কিন্তু এখানে সেগুলো তেমন কিছু নেই। আর অভিধেয় প্রয়োজন আমাদের কিন্তু ওই অর্থে আমি এখানে যাইনি। আমি যাচ্ছি যে মানুষের সাথে, জীবের সাথে ভগবানের একটা তিনটা সম্বন্ধ করতে হয়। প্রয়োজন ছাড়া আমার ভগবানের কাছে যাই। এই যে আসছে একটা নিয়ম আছে, বৃহস্পতিবার দিন এখানে আসতে হবে, পাঠ হয়, এটা একটা নিয়ম, এই নিয়ম চলছেই। আচ্ছা, আর এটা হলো আমি কী প্রয়োজনে আসছে, শুনছি ভাগবতের কথা, গোপালের কথা, গোবিন্দের কথা শুনছি, তাহলে কি হবে, আমার পুণ্য সঞ্চয় হবে, পুণ্য হবে, এই প্রয়োজন, যেমন এটা প্রয়োজন। আর এটা নিয়ম না গেলে পরে কেমন হবে, ঘরে বসে থাকবো, অপরাধ হবে, হ্যাঁ, না গেলেও খারাপ, এই কিছু একটা এরকম শাস্ত্রীয় বিধান কিছু দেয়, এটাকে নিয়ম বলে। তুমি ধর্ম, তুমি ঋত, তুমি সত্য, তুমি যজ্ঞস্বরূপ, তুমি সর্বযজ্ঞ ভোক্তা, ভোক্তারং যজ্ঞ তপস্যাং। গীতায় বলছে এখানে কি তুমি সর্বযজ্ঞ ভোক্তা, ওখানেও সেই কথাই বলছে, ভক্তারং যজ্ঞতম সর্বলোক মহেশ্বর শ্রীদং সর্বভূতানাং শান্তি মাং রিচ্ছতি। এটা বলে পঞ্চমদে 29তম শ্লোক, যে তিনি সব কিছুর ভোক্তা, সব কিছু উনি। তুমি লোকপাল, তুমি সর্বাত্মা, পরম পুরুষ, পরম তেজ, অর্থাৎ তুমি পরম জ্যোতি স্বরূপ। সুদর্শনকে স্তব করছেন। দুর্বাসা দেখেন পরম ভক্ত মরিষের কী অপরাধ, তাকে ধ্বংস করার জন্য তুমি কীর্তা জ্বালিয়ে তাকে একটা জটা ছিঁড়ে কীর্তা জ্বালিয়ে তাকে অসিহস্তে পাঠালে ধ্বংস করার কী এমন অপরাধ হয়েছে? তো ব্রাহ্মণের যদি এত অপরাধ, এত যদি ক্রোধ থাকে, দুর্বাসা সাংঘাতিক ক্রোধ, মানে যেদিকে তাকাবে একেবারে ভস্মসাৎ করে দেবে, এত ক্রোধ হয় কেন? আমাদের শাস্ত্রে তো দেখি, গীতার ভিতরে যে ক্ষত্রিয়ের কী গুণ, ব্রাহ্মণের কী গুণ, বৈশ্যের কী গুণ, শূদ্রের কী গুণ, এগুলোতে লেখাতে আছে দেখা যায়। কিন্তু এত ক্রোধ কেন? ব্রাহ্মণের এত ক্রোধ হওয়া উচিত নয়। আর মুনি ঋষেরও খুব ক্রোধ, এই সাপ দেয়, ওরে সাপ দেয়, এই সাপাসাপির ভিতরে আছে। মানুষ কী করবে? মানুষও দেয়, যদি এর কোনো দাম নাই। আমি ওকে অভিশাপ দিলাম, কিন্তু মুনি ঋষিরা যদি এটা অভিশাপ করে, সে কিন্তু ফলে দেয়, সে কিন্তু ব্যর্থ হবে না। এই জন্য যারা তারা অভিশপ্ত হয়েছেন, তারা ক্ষমা প্রার্থনা করে সেই অভিশাপের থেকে মুক্ত হওয়ার জন্য পথ খুঁজছেন। এই যে দেখা যায়
দেখেন না বৈকুণ্ঠের নারায়ণের কাছে জয় বিজয় চতুর্শনের কাছে অপরাধী হয়ে গেলেন। চতুর্শন তো ভালো কিনলে এতটুকু ভজন করতে করতে একেবারে এরও ভালো কিনল হয়ে গেছে। উলঙ্গ নির্গুণ নিরাকার ব্রহ্মজ্ঞানী এ চতুর্শন, দেবশ্রী নারদের গুরু, দেবশ্রী নারদের গুরু এই চতুর্শন। দেখেন কি করলে, উলঙ্গ অবস্থায় আসছে, ভজন করতে করতে কত যে বয়সটা তাদের বলাই যাবে না, একেবারে এতটুকু হয়ে গেছে ছোট্ট। জয় বিজয় দাড়ি, বৈকুণ্ঠ দেখেন ইন্ডিয়া দাঁড়িয়ে থাকে দুই পাশে, হ্যাঁ, ঢুকতেই দেয় নেই, ধাক্কা দিয়ে রাখছে। তখন বলে তোমার এত সাহস, তুমি বৈকুণ্ঠের দাড়ি হয়ে তোমার এত ক্রোধ, যাও তুমি মরতে রাক্ষস জনি প্রাপ্ত হও, যাও। তুমি যে কাজটা করছো, হ্যাঁ, ভগবত দর্শনের বিরোধিতা করেছ। আসলে জয় বিজয় জানতেই পারেন, আর লীলা তো, লীলার জগৎ দিলেন। দেখেন জয় বিজয় তারপরে কি করলেন, অপরাধ বুঝে চরণ ধরলেন। প্রতিকার কি হবে? আপনি যে আমাকে জন্ম দিলেন, যে রাক্ষস জন্ম দিলেন, যেন অধজন্ম আমাকে দিতে দিলেন, তাই আমি এখানে মুক্তি পাবো কেমন করে? মুক্তির কি হবে? তখন ক্রোধ ততক্ষণ থাকে না, তো পায়ে ধরলে পরে আর ক্রোধ থাকে না, বা অপরাধ ক্ষমা চাইলে পরে ক্রোধ থাকে না। তখন বললেন, তুমি মুক্তি পেতে চাইছো, মুক্তি তুমি হতে পারবে 7 জন্মে আর 3 জন্মে। 7 জন্মে হবে তুমি কি করে? ভগবানের সঙ্গে সখ্যতা করে, অর্থাৎ মিত্রভাবে তুমি 7 বছর, আর শত্রুভাবে 3 বছর। কোনটা তুমি চাও? বলে আমরা তাড়াতাড়ি ফিরার দরকার, আর 7 বছর পর্যন্ত অপেক্ষা করবো কেন? আমি বুঝবো কেন? আমরা এই যুগে করে ভগবানের কাছে পেয়ে যাব, এই দরকার নেই, অতক্ষণ বসে থাকবো কেন? এই জন্য শাস্ত্রে আমাদের দেখা যাচ্ছে যে ভগবানকেও সত্য রূপে ভজন করা যায়। এই জায়গাটায় ভগবানকে সত্য রূপে হিরণ্যাক্ষ, আর হলো রাবণ কুম্ভকর্ণ, শিশুপাল দন্তবক্র, এই 3 জন্মে, 7 জন্মের তো হবেই না, 3 জন্মের, এই 3 জন্মে ভগবানকে। এই আমাদের শাস্ত্রের প্রতি এগুলো দেখা যায় যে সত্যরূপেও ভগবানকে চিন্তা। বরঞ্চ যারা অনুরাগ নিয়ে ভজন সাধন করে, অবশ্য আমাদের মতো সাধারণ লোকের কথা বলতেছি, তারা বোধহয় এতটা মনোসংযোগ করতে পারে না, যারা নাকি সত্যরূপে ভগবানকে ভজন করেন। সারাক্ষণ তার চিন্তা, এই বুঝি আসলো, এই বুঝি, যেমন কংস দেখেন না, সারাক্ষণ হচ্ছে এই বুঝি আমার সত্য আসবে, এই বুঝি আমার কর্তা করবে, সারাক্ষণ কৃষ্ণের চিন্তা। এই যে, কিন্তু যারা ভক্তিমার্গে ভগবানকে সেবা করেন, তাদের কিন্তু এতটা থাকে না, এতটা চিন্তা এবং এতটা স্মরণে তারা থাকে না। ভক্তিমার্গে দেখা যায় এটা সম্ভব। তো এইখান থেকে আমাদের একটা দেখা যায় যে অন্য কোনো ধর্মে কিন্তু ভগবানকে সত্যরূপে ভজন করার কোনো প্রণালী নেই, কিন্তু আমাদের ভাগবতে দেখা যাচ্ছে যে সত্যরূপে তাকে ভজন করার একটা প্রণালী আছে, নিয়ম আছে। তবে সেরকম কংস আর হবে কিনা কে জানে, হবে কিনা সেরকম কে আছে? আর যে তাকে হত্যা করতে আসে তাকে বাঁচাবার জন্য এই যে বৈষ্ণবতা কাকে বলে, বৈষ্ণব কাকে বলে? হে চক্র,
তুমি নিখিল ধর্মের শ্বেতস্বরূপ। অধর্মশীল অসুরগণের তুমি বিনাশক। অধর্মশীল অসুরগণে তুমি বিনাশক। তুমি ত্রিভুবন পালক। ত্রিভুবন সত্যমর্ত পালন, ত্রিভুবন পালক। তুমি অতুজ্জ্বল তেজ সম্পন্ন, তুমি অত্যন্ত তেজশালী, মনের ন্যায় দ্রুতগামী, মনের ন্যায় দ্রুতগামী এবং অদ্ভুত কর্মশালী। তোমার স্তব করিতে কেহই সমর্থ হয় না। আমি কেবল তোমাকে নমস্কার করিতেছি, আমি তোমাকে কেবল নমস্কার করিতেছি। হে গ্রীষ্মপদে, তোমার ধর্মময় তেজের দ্বারা অন্ধকার বিনষ্ট হয়। হে গ্রীষ্মপদে, তোমার ধর্মময় তেজের দ্বারা অন্ধকার বিনষ্ট হয় এবং তোমার তেজ দ্বারাই সূর্যাদির প্রকাশ। তোমার তেজ দ্বারাই সূর্যাদির প্রকাশ। তোমার মহিমা দূরতিক্রমীয়, তোমার মহিমা দূরতিক্রমীয়। এই সৎ অসৎ এবং পরাপর সমস্ত পদার্থ তোমারই স্বরূপ। হে অজিত, তুমি কারোর দ্বারা জিত হও না। অজিত অর্থাৎ তুমি অজয়, তোমাকে কেউ জয় করতে পারে না। এ অজিত, যখন তুমি শ্রীহরি কর্তৃক নিক্ষিপ্ত হও, যখন শ্রীহরি কর্তৃক নিক্ষিপ্ত হও, তখন দৈত্য দানব সৈন্যগণ মধ্যে প্রবেশ করিয়া সেই দৈত্য দানবগণে বাহু উদর উরু করচরণ ছেদন করিয়া যুদ্ধক্ষেত্রে বিরাজিত থাকো। যখন তুমি শ্রীহরি কর্তৃক নিক্ষিপ্ত হও, তখন দৈত্য দানব সৈন্যগণ মধ্যে প্রবেশ করিয়া সেই দৈত্য দানবগণের বাহু উদর উরু করচরণ ছেদন করিয়া যুদ্ধক্ষেত্রে বিরাজিত হয়। হে জগতের ত্রাণকারক, তুমি সকল সহ্য করিতে সমর্থ। ভগবান খলগণের দমনের নিমিত্ত তোমাকে নিযুক্ত করিয়া রাখে। সুতরাং আমাদের কুলের মঙ্গলার্থ এই ব্রাহ্মণের মঙ্গল বিধান করো। আমাদের কুলের মঙ্গলের জন্য তুমি ব্রাহ্মণের মঙ্গল বিধান, ইহার মঙ্গল করিলেই আমাদের প্রতি অনুগ্রহ করো। তুমি তো আমাকে রক্ষা করতে আসছো, তো এই ব্রাহ্মণকে যদি তুমি রক্ষা করো তাহলেই আমাদের প্রতি মঙ্গল করা হবে। এরকম হয়, এরকম কেউ করে? আমাদের যে কেউ মারতে আসে ছেড়ে দেবো? হ্যাঁ, আমাকে যদি একটা গালি দেয়, আমি তার আর ডবল গালি দেবো। হ্যাঁ, এরকম। এই যে বৈষ্ণবত্ব কাকে বলে? বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যে বা কৃষ্ণ নাম লয়, কৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। বৈষ্ণব কাকে বলে? সাংঘাতিক বৈষ্ণব। বৈষ্ণবকে উপেক্ষা করা খুব কঠিন, খুব কঠিন। আর সেরকম বৈষ্ণব খুব কম দেখা যায়। বৈষ্ণবে তো অভিমানী, অভিমান থাকে না। বৈষ্ণবে বৈষ্ণবত্ব তার নিরভিমানিতায়, নিরভিমানিতায়। যদি আমাদের দান যজ্ঞ প্রভৃতি সৎকর্ম থাকে, সৎকর্ম যদি আমার থাকে, দান যজ্ঞ প্রভৃতি সৎকর্ম থাকে এবং অনুষ্ঠিত স্বধর্ম ব্রাহ্মণ পরায়ণ সৎকুল থাকে, ব্রাহ্মণ পরায়ণ সৎকুল থাকে, তবে এই ব্রাহ্মণ ক্লেশ হইতে মুক্ত হোক। অম্বরীশ নিজের কথা বলতেছে এখনই, যে যদি আমাদের দান যজ্ঞ প্রভৃতি সৎকর্ম থাকে, গীতায় এরকম একটা শব্দ আছে যে
শ্লোকটা মনে আসতেছে না। পুণ্যকর্ম, পুণ্যকর্ম কাকে বলে? পুণ্যকর্ম কাকে বলে? এই যে শান্ত অন্তর্গত পাপং জনানাং পুণ্যকর্ম নাম, পুণ্যকর্ম নাম। হ্যাঁ, এই শ্লোকটা অন্তর্গতং পাপং জনানাং পুণ্যকর্মদের যার পাপ ক্ষয় হয়েই আছে। অন্তর্গতং পাপং জনানাং পুণ্যকর্মনাং তে দ্বন্দ্ব মোহ মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা, সে আমাকে দৃঢ়তার সহিত ভজন করে। তাহলে পুণ্যকর্ম হলে পরে পাপ ক্ষয় হয়। যে পরিমাণ পাপ আমরা প্রতিদিন করি, তাহলে পুণ্যকর্মের দ্বারা ক্ষয় হয়। এটা পুণ্যকর্ম। তা এখন প্রশ্ন হলো, পুণ্যকর্মটা তাহলে কি? যজ্ঞ করা, হোম করা, এগুলো তো পুণ্যকর্মের মধ্যেই পড়ে। ভগবানের নাম করা, ভগবানকে সেবা করা, সবচেয়ে পুণ্যকর্ম সেটাই, ভগবানকে প্রীতিময়ী সেবা। উদ্দেশ্যহীনভাবে, স্বার্থবিহীনভাবে, নিষ্কামভাবে ভগবানের প্রীতির উদ্দেশ্যে সুখময় তুমি, আনন্দ ঘনময় তুমি, তুমি আনন্দে থাকো, সুখে থাকো, এইটাই যাদের বাঞ্ছা, এটাই যাদের অভীষ্ট, এটাকেই বলা হয় পুণ্যকর্ম। ভগবানকে সুখী করতে পারলেই আপনার পুণ্যকর্ম হয়ে গেল। আর ভগবানকে যদি সুখী করতে না পারলাম আমার কৃতকর্মের দ্বারা, তাহলে আমার পাপ অধিক। এই জন্য বল, যে শান্ত অন্তর্গত পাপং জনানাং পুণ্যকর্ম নাম তে দ্বন্দ্ব মোহ ভজতে মাং দৃঢ়ব্রতা, যে আমাকে দৃঢ় হয়ে ভজন সাধন করতে পারে। এবং অনুষ্ঠিত স্বধর্ম ব্রাহ্মণ পয়ন সৎকুল থাকে, তবে এই ব্রাহ্মণ ক্লেশে মুক্ত হোক। আমি সংস্কৃতগুলো পড়লাম না, বাংলাগুলো বলে যাচ্ছি। সকল গুণের আশ্রয় স্বরূপ অদ্বিতীয় ভগবান যদি সর্বভূত সৌহৃদ্য রূপ ধর্মের দ্বারা আমাদের প্রতি প্রসন্ন থাকেন, তাহলে সেই পুণ্য বলে এই ব্রাহ্মণ দুঃখ রহিত। কত সুন্দর কথাটা বলছেন, যে সকল গুণের আশ্রয় স্বরূপ, যত গুণ, যত সকল গুণ আজকে সকল গুণের আশ্রয় স্বরূপ অদ্বিতীয় ভগবান, যার দ্বিতীয় কেউ নেই, যদি সর্বভূতের সৌহার্দ্য রূপ ধর্মের দ্বারা আমাদের প্রতি প্রসন্ন থাকেন, তাহলে সেই পুণ্য বলেই ব্রাহ্মণ দুঃখ রহিত হোক। সুখদেব বলিলেন, এইরূপে রাজা অম্বরীশ তপ করিলে সর্বদা দগ্ধ করিতে উদ্যত বিষ্ণু চক্র সুদর্শন রাজার প্রার্থনায় শান্ত হলেন। রাজার প্রার্থনায় শান্ত হলেন। 11টা স্তব আছে, 11টা, তাড়াতাড়ি করে ফেলে বললাম তো। এখন শিশু উবাচ ইতি সংস্তুত মত রাজ্ঞ বিষ্ণুচক্র সুদর্শনম অসাম্যত সর্বত বিপ্রং প্রদহ পদ রাধ জাস্নয়া সমুক্ত অশ্ব অগ্নিতাপেন দুর্বাসা স্বস্তিম মাংস্তত প্রশংসন্ত তম উপবসিক যুঞ্জানাং পরমাশিস। দুর্বাসা উবাচ, হে অনন্ত দাসানাং মহত্তম দৃষ্ট মধ্যমে। এক দুর্বাসা প্রাণ পেয়ে কি জ্ঞান করতেছে, অবশ্যই কি বলে, অহো অনন্ত দাসানাং মহত্তম দৃষ্টম অদ্যমে ইদাঘস অপি যদ রাজ্যন মঙ্গলানি সমীহসে। সুদর্শন চক্রের উত্তাপ হইতে বিমুক্ত দুর্বাসা ঋষি
তা হইতে নিরাপদ হইয়া রাজাকে আশীর্বাদপূর্বক প্রশংসা, আগে মারতে ধ্বংস করতে এখন আশীর্বাদ কি বললেন, হে রাজন। দুর্বাসা এখন ইয়েকে বলতেছেন, ওই অম্বরীশ মহারাজকে, হে রাজন, হরিভক্তের অতি অপূর্ব মহত্ব, হরিভক্তের অপূর্ব মাহাত্ম আজ আমি প্রত্যক্ষ করিলাম। একজন কৃষ্ণ ভক্তের যে মহত্ব কতখানি আমি আজ প্রত্যক্ষ করিলাম। যেহেতু আমি অপরাধী হইলেও তুমি আমার মঙ্গল চিন্তা করিতেছ। আমি তো অপরাধী, তথাপি আমার মঙ্গল চিন্তা করিতেছ। যারা ভক্তপাল দিকে শ্রেষ্ঠ ভগবান হরিকে ভক্তির দ্বারা বশীভূত করিয়াছেন, যাহারা ভক্ত পালক দিকে শ্রেষ্ঠ ভগবান হরিকে ভক্তির দ্বারা বশীভূত করিয়াছেন, সেই মহাত্মা সাধুগণের কিছুই দুষ্কর বা দুস্ত্যাজ্য নেই। তাদের এমন কিছু নাই যে সে করতে পারবে না, এমন কিছু ত্যাগ নেই যে সে করতে পারবে না। হরিভক্ত একজন পরম ভক্তপাল দিকে শ্রেষ্ঠ ভগবান হরিকে ভক্তির দ্বারা তারা বশীভূত করিয়াছেন। ভক্তি এমন একটা জিনিস, ভগবান যা বশীভূত হয়ে যায়। ভক্তাধীন ভগবান তো, কিন্তু শুধু কি ভক্তির দ্বারাই ভগবান হন? প্রেমের দরকার পড়ে। প্রেম ভক্তি হলে পরেই ভগবান সবচেয়ে তার অধীন হয়ে পড়ে দেন। ভক্তিতে ভগবান ঠিকই আছেন, হবে। চৈতন্য চরিতামৃতে বলছেন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মনে করে শুদ্ধা ভক্তি, আপনাকে বড় মানে আমায় সমহীন, সর্বত্রভাবে হবে আমি তাহারই অধীন। যে আমাকে, আমার থেকে যারা তার নিজকে বড় মনে করে, অর্থাৎ পিতা মাতার কথা বলছে, এবং আমাকে সখাদের কথা বলছে, সর্বত্রভাবে আমি তাহার অধীন। আমাকে বড় মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আপনাকে, আমাকে বড় মানে আপনাকে হীন, হ্যাঁ, তার প্রেমে বশ নেই আর হই অধীন। আমি বশীভূত হতে পারি, অধীন হই না, কিন্তু প্রেমে অধীন হই। যাহার নাম শোভন মাত্র, জন নাম শ্রুতি মাত্রে নপুমান ভবতে নির্মল, যৎ নাম শ্রুতি মাত্রে নপুমান ভবতে নির্মল, তৈশ্য তীর্থপদ কিং দাসা নাম অবশিষ্যতে। যাহার নাম শোভন মাত্র জীব নিষ্পাপ হয়, সেই পুণ্যশ্লোক ভগবানের ভক্তের কিছুই অপ্রাপ্য থাকে না। বলছেন, যাহার নাম শোভন মাত্র জীব নিষ্পাপ হয়, সেই পুণ্যশ্লোক ভগবানের ভক্তগণের কিছুই অপ্রাপ্য থাকে না। সে সব কিছু ভগবানকে যারা বশীভূত করতে রাখতে পেরেছেন, তাদের প্রাপ্যতা অপ্রাপ্যতা বলতে কিছু নেই। হে রাজন, অতি দয়া আপনার কর্তৃক আমি অনুগৃহীত হইয়াছি। দুর্বাসা বলতেছেন, হে রাজন, অতি দয়া আপনার কর্তৃক আমি অনুগৃহীত হইয়াছি, যেহেতু আপনি আমার অপরাধ গণনা না করিয়া আমার প্রাণ রক্ষা করিয়াছেন। আমার অপরাধ গণনা না করিয়া আমার প্রাণ রক্ষা করিয়াছেন। অনন্ত দুর্বাসা প্রত্যাগমন অপেক্ষায় অভুক্ত রাজা অম্বরীশ আহার না করিয়া গমনোদ্য দুর্বাসা চরণদ্বয় ধারণপূর্বক তাহাকে প্রসন্ন করিয়া ভোজন করাইলেন। একে চিন্তা করা যায়, কি বলছেন? অনন্ত দুর্বাসা প্রত্যাগমন অপেক্ষায়
অভুক্ত রাজা অম্বরীশ আহার না করিয়া গমনোদ্যত দুর্বাসার চরণদ্বয় ধারণ করবক তাহাকে পোষণ করে ভোজন করাইলেন। এই যে একটা বছর এই নানান লোক, এই ব্রহ্মলোক, ব্রহ্মালোক, কৈলাস, নানান জায়গায় ঘুরছে এক বছর। অম্বরীশ দাঁড়িয়ে আছেন। তো অম্বরীশ না খেয়ে থাকলে এক বছর কি করে? একটু জল কেবল খেয়েছিলেন। অম্বরীশের ভয় কি? যে ব্রাহ্মণ অভুক্ত অবস্থায় রয়েছে, আমি তাকে সেবা না দিয়ে তাকে ভোজন না করি আমি কি করে করি? ভগবানই কে করে রক্ষা করি? আমার তো একবেলা একাদশীতে কোনো মতো করে পাঠটা হইলে পালন আসলে পরিবাসী, একাদশী যাই হোক করে রইলে পালনটা হইলে বাসি, কখন খাবো এই চিন্তা। আর ইনারা কীভাবে থাকলো? যে রাজাধিরাজ পরীক্ষিত মহারাজ, যে রাজকীয় খাদ্য খায়, যদিও সে পরম ভক্ত চূড়ামণি, তিনি 7 দিন কী করে না খেয়ে থাকলেন? একটু জল চেয়েছিলেন। জল চাওয়ার ফলে ক্রোধান্বিত দেয় নেই, এইটুকু তো। এখানেও তো সেই জলেরই অবস্থা, এখানেও তো একই অবস্থা। দেখেন ভগবানের ভক্ত, তাদের কি যে দয়া মায়া, তাদের কি যে অনুগ্রহ, এ চিন্তাই করা যায় না। যে তাকে হত্যা করতে আসছে, ধ্বংস করে দেবে, তার কি চিন্তাধারা দেয়? এই শাস্ত্রে এটা বলে আমাদের, কোনো নিষ্কিঞ্চন ভক্ত যদি, কোনো নিষ্কিঞ্চন ভগবত ভক্ত যদি ভগবানের কাছে কোনো জীবের মঙ্গলের জন্য প্রার্থনা করে, ভগবান সাথে সাথে সেটা করে দেবেন। ভগবান সাথে সাথে সেটা করে দেবেন। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি কোনো প্রাণীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন যে প্রভু তুমি তাকে ক্ষমা করে দাও, ভগবান সাথে সাথে ক্ষমা করবে, সাথে সাথে তাকে ক্ষমা করে দেবে। ভক্তের এত বড় মহিমা। আচ্ছা, আমার তো শেষ হয়ে আসছে। এবং সংকীর্ত রাজং দুর্বাসা পরিতোষিত যজৌ বিহায় সামন্তং ব্রহ্মলোকং হৈতুকং। সুখদেব বলেন, এইরূপ কীর্তন করিয়া পরিতুষ্ট দুর্বাসা ঋষি, এইরূপ কীর্তন দ্বারা পরিতুষ্ট দুর্বাসাদি রাজা অম্বরীশকে সম্ভাষণ পূর্বক আকাশমার্গে পবিত্র ব্রহ্মলোকে গমন করিলেন। দুর্বাসার কত শক্তি চিন্তা করুন, দুর্বাসার কত শক্তি। মানে তুমি এখন যাবা কি করে অত দূর? হ্যাঁ, এই ঠান্ডার ভিতরে থাকবা না? দাদা আসবে না? ও দাদা আসছে, ওই ফেলে আমার হাত পা তাল তাল হয়ে আসছে। আর 5 মিনিট লাগবে আসতে, আর 5 মিনিট লাগবে বলবো। রাধা নাম ধরে ফেলে এই পিঠা শীতের ছুটে সবই এরকম ঠান্ডা হলে পরে আমার আসায় কষ্ট হবে, আসবো না। এই যে ব্যবস্থা করে দিবে বন্ধু না হিন্দুস্তান, আসল বন্ধু পাকিস্তান। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।